আফসোস হয় গার্জিয়ানরা যারা আছেন কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আর আমার জানা মতো গার্জিয়ানরা সম্মুখীন হবেন। কেননা আপনার ছেলেকে আপনি দ্বীনে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন নাই। মাযহাব কি, মাযহাব সম্পর্কে জ্ঞান দেন নাই। ওসিলা নিয়ে দোয়া করা কত বড় একটা ব্যাপার, সেটা থেকে আজ নামদারি আহলে হাদিস এবং লামাঝাবিরা আমাদের সমাজের মধ্যে গ্রুপ করে, চাহে হোয়াটসঅ্যাপ হোক, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মাযহাব থেকে দূরে নিয়ে যাচ্ছে। মাযহাবকে মাযহাব থেকে দূরে নিয়ে যাওয়ার ফলে কি হতে পারে? আপনার ছেলে আপনার কবরে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে জিয়ারত করা থেকে দূরে থাকতে পারে। আপনার ছেলে কোনো অলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করা থেকে বঞ্চিত থাকতে পারে। আপনার ছেলে আপনার জন্য কিছু টাকা পয়সা খাওয়ান-দাওয়ান করিয়ে সদকায়ে জারিয়া হিসাবে আপনার যে ছেলে রেখে গেছেন, এই সদকায়ে জারিয়া হিসাবে যে আপনার নামে কিছু ইসালে সওয়াব করবে, সওয়াব পৌঁছবে, সেটা থেকে আপনি কিন্তু বঞ্চিত থাকতে পারেন। আমার বাবারা, ভাইয়েরা যারা আছেন এবং ভাই বোনেরা যারা শুনতেছেন, সবাইকে বলতেছি ইনশাআল্লাহ, আপনারা এই বর্তমান সময়ে আমরা এটা খুব মনোযোগ দিয়ে আমরা চিন্তা করতে হবে যে এই লামাঝাবি এবং আহলে হাদিসেরা যারা আছে, এরা কিন্তু মাযহাব থেকে দূরে নিয়ে অনেক বড় ক্ষতি করতেছে। আপনারা একটু সতর্ক হন। আমি আলিম উলামাদেরকেও একটু আহ, বিনয়ীর সহিত আমি বলছি যে আপনারা ওয়াজে, প্রোগ্রামে সব দিকে মাযহাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করুন। আর যারা করেন ভালো কথা, যারা করেন নাই আপনারা একটু মনোযোগ দিন, মাযহাব সম্পর্কে বেশি বেশি করে আলোচনা করুন। আর আমাদের যারা আমার ভিডিও আজকে শুনতেছেন, আমি আপনাদেরকে বলি, যারা ফেসবুক এবং ইউটিউব দেখেন বা যারা দ্বীনে ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং দ্বীনে ইসলামের শিক্ষা নিতে চান, হ্যাঁ, আগ বাড়তে চান, দ্বীনে ইসলামের শিক্ষা নিয়ে আপনার চর্চা করে যারা জ্ঞান অর্জন করতে চান, আপনাদের জন্য বলছি, প্রথমে আপনারা প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করুন। জিয়ারত কি, মাজার কি, শিরিক কি, কবিরা গুনাহ কি, সগীরা গুনাহ কি, আমাল কি, আকীদা কি, মাযহাব কি, লামাযহাবি কি, এই সম্পর্কে জ্ঞান রাখুন। নিজের আকল দিয়ে যাচাই করুন যে মাজারে শিরিক কখন হয়, কোন সময় হয়, কি করলে শিরিক হয়, কোন সময় শিরিক হয়, শিরিক কিভাবে হয়, শিরিক মানে কি, মাজারে গিয়ে জিয়ারত করা হয় না শিরিক করা হয়, মাজারে গিয়ে জিয়ারত করা হয় না সজিদা দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আমাদেরকে ভুল বুঝানো হয়। আমাদেরকে বলতে এই যুবকদেরকে বা যারা মাঝহাব অনুসারী, আপনাদেরকে তারা কি করে ভয় দেখায় শিরিক বলে বলে। শিরিক বলে বলে ভয় দেখায়। শিরিক কি? মাযহাবী অনুসারীরা যারা আছেন তারা কি শিরিক বুঝেন না? তারা কি শিরিক সম্পর্কে জ্ঞান নেই? শিরিক থেকে সবাই বলে বাঁচার জন্য শিরিক একটা বড় গুনাহ। তবে আমাদের দয়াল নবীজি, মায়ার নবীজি শিরিক সম্পর্কে যতটুকু চিন্তা করেন নাই উম্মতের ব্যাপারে, তার চাইতে বেশি দেখাইয়া আমল করা, মানুষকে জানাইয়া আমল করা, মানে রিয়া সুমার ব্যাপারে যে চিন্তা করেছেন বা যে ব্যাপারে কথা বলেছেন মায়ার নবীজি, সে বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলি না। এই শিরিক শিরিক বলে মানুষকে ভয় দেখাইয়ে অলি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা চক্রান্ত চলতেছে। আল্লাহর অলিরা যারা, হ্যাঁ, যে কেরামত দেখাইয়াছেন, এই কেরামতকে মানা, অলি আল্লাহর কারামতকে মানা মানে আল্লাহর কুদরতকে মানা। আল্লাহর অলি যদি একজন বান্দা হয়ে আল্লাহর নেক হয়ে এতটুকু পাওয়ার উনার মাধ্যমে জাহির হয়, তাহলে আল্লাহর কুদরত, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তির কোনো হদ নাই, সীমা নাই। তো আল্লাহর অলিদের কারামত মানা মানে আল্লাহর কুদরতকে মানা। আমার বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, কোনো মাজারে শিরিক করা হয় না, কোনো মাজারে সজিদা দেওয়া হয় না। যদিও বা কোনো মাজারে কোনো জায়গায় সজিদা দেওয়া হয়ে যায় মনে করেন, বা বন্ডামি চলে, ওদের সাথে সুন্নিদের কোনো মিল নাই, ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। সুন্নিরা হক জামাত, সুন্নিরা হকপন্থী, নাজি মুক্তিপ্রাপ্ত, জান্নাতি জামাত, জান্নাতি দল, সুন্নি জামাত।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই পূর্বের ভিডিওতে আমি বলেছি, আগের একটা ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করেছি, বর্তমান সময়ের লামজবি এবং আহলে হাদিস যারা আছে, ওসিলা নামক কত বড় একটা সৌভাগ্যকে, কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসকে তারা অস্বীকার করে। আপনারা কি মনে করেন? একটু চিন্তা করবেন। এই সবটার পিছনে মূল কারণ হচ্ছে, ছোটবেলায় যদি মাযহাব সম্পর্কে এবং দ্বীনে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতেন, আজ তারাও কিন্তু জেনারেল মানুষ। অনেক জেনারেল মানুষ, লামজবি, নামদারি আহলে হাদিস, বিদেশে কাজ কামে গিয়েছিল, কিছু একটা জ্ঞান নিছে, ওখানে গিয়ে দেখাদেখি করে আর কিছু একটু বাংলা কিতাব থেকে ঘাটাঘাটি করে ওই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে সরানোর চেষ্টা করতেছে। হালাকে তারা কোনো আলিম না, তারা কোনো মুফতি না। আপনারা একটু যদি দ্বীনে ইসলামের দিকে ধাবিত হন, অগ্রসর হন এবং মাযহাব সম্পর্কে জ্ঞান নেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই যত রকমের মিথ্যা অপবাদ মাজার পূজারি বলে সম্বোধন করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই সবগুলোর জবাব আপনারাও দিতে সক্ষম হবেন। কিন্তু আপনাদের প্রয়োজন আছে সুন্নি আলিমদের কাছ থেকে জ্ঞান নেওয়া, সুন্নি কিতাবগুলো পড়া। কিতাব পড়লে আপনারা বুঝবেন যে আপনারা যে জমাতে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা নাজি, মুক্তিপ্রাপ্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে আছেন। আপনারা পুরস্কৃত জমাতে আছেন, আপনারা সুন্নি জামাতে আছেন। আর সুন্নি জামাতটাই ৭৩ দলের মধ্যে একটাই জামাত যেটা হলো জান্নাতি, সেটা হলো সুন্নি জামাত। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা সুন্নি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, ওই লামাজাবি, নামদারি এবং নামদারি আহলে হাদিসের আপনারা চক্রান্তয়ে পড়বেন না। ওরা ঈমান ধ্বংস করতে, ওরা পথভ্রষ্ট করতে চেষ্টা করতেছে, ওদের থেকে দূরে সরে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ বুঝতে পারে। গার্জেনরা একটু সতর্ক হন। ছেলে মেয়েদের কাছে আজকাল মোবাইল আছে, এদেরকে বুঝান, এদেরকে বলবেন যে সহি শুদ্ধ উলামায়ে কেরামদের নসিহত শোনার জন্য।